ড্রোন ছোট একটি উড়ন্ত যন্ত্র, কিন্তু এই ক্ষুদ্র প্রযুক্তি আজ চালিত করছে $73 মিলিয়ন বেশি মূল্যের একটি বৈশ্বিক শিল্প। বাইরে থেকে এগুলো দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে জটিল প্রকৌশল ও উন্নত প্রযুক্তির সমন্বয়। ক্ষুদ্র কিন্তু শক্তিশালী মোটর প্রতি মিনিটে কয়েক 10,000 বার ঘুরতে পারে। সেন্সরগুলো প্রবল বাতাসেও ড্রোনকে স্থির রাখতে সাহায্য করে, আর অতি ক্ষুদ্র সার্কিট বোর্ড মুহূর্তের মধ্যে হাজার হাজার সংকেত বিশ্লেষণ করে উড়ানের নিয়ন্ত্রণ ধরে রাখে। এই সব প্রযুক্তি একত্র হয়ে তৈরি করে এমন একটি যন্ত্র যা সহজে আকাশে ভেসে থাকতে পারে এবং নির্ভুলভাবে চলাচল করতে পারে। আজ ড্রোন শুধু ছবি তোলা বা ভিডিও ধারণের জন্য নয়, বিশ্বের বড় বড় উৎসব এবং অনুষ্ঠানে হাজার হাজার ড্রোন একসঙ্গে উড়ে আকাশে তৈরি করে বিশাল আলোর প্রদর্শনী। প্রতিটি ড্রোন কম্পিউটার দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে তারা সেন্টিমিটার মাত্রার নির্ভুলতায় আকাশে বিভিন্ন নকশা তৈরি করতে পারে। কয়েক মিনিটের মধ্যেই তারা লোগো, প্রতীক কিংবা চলমান দৃশ্য আঁকতে পারে, যেন পুরো আকাশটাই একটি বিশাল ডিজিটাল ক্যানভাসে পরিণত হয়েছে। তবে ড্রোনের ব্যবহার শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আধুনিক বিশ্বে সামরিক ক্ষেত্রেও ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এগুলো বিপজ্জনক এলাকায় উড়ে গিয়ে নজরদারি করতে পারে, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে এবং অনেক ক্ষেত্রে নির্ভুল অভিযানে অংশ নিতে পারে। একটি ড্রোন তৈরির যাত্রা শুরু হয় ডিজাইন রুমে। এখানে প্রকৌশলীরা উন্নত সিএডি সফটওয়্যার ব্যবহার করে ড্রোনের ত্রিমাত্রিক মডেল তৈরি করেন। তারা নির্ধারণ করেন মোটরের অবস্থান, প্রপেলার, বাহুগুলোর দূরত্ব এবং বাতাসের প্রবাহ ড্রোনের শরীরের উপর কিভাবে প্রভাব ফেলবে। এই সিমুলেশন প্রকৌশলীদের এমন একটি কাঠামো তৈরি করতে সাহায্য করে যা কম বায়ু প্রতিরোধেও আরো স্থিতিশীলভাবে উঠতে পারে। ডিজাইন সম্পন্ন করা হলে নির্বাচন করা হয় উপাদান। বেশিরভাগ আধুনিক ড্রোনের ফ্রেম তৈরি করা হয় কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে, যা অত্যন্ত হালকা কিন্তু অসাধারণ শক্তিশালী। এর ফলে পুরো ফ্রেমের ওজন খুব কম হলেও এটি সহ্য করতে পারে মোটরের তীব্র কম্পন এবং উড়ানের সময় তৈরি হওয়া চাপ। এরপর শুরু হয় উৎপাদন প্রক্রিয়া। মাল্টি এক্সিস সিএনসি মেশিনে কার্বন ফাইবার বা পলিকার্বনেটর শীট বসানো হয়। উচ্চ গতির কাটিং টুল ধীরে ধীরে উপাদান কেটে ড্রোনের কাঠামোর সঠিক আকার তৈরি করে। এই মেশিনগুলো অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে, যাতে ড্রোনের 4টি বাহু একেবারে সমানভাবে তৈরি হয় এবং আকাশে উড়ানোর সময় কোনো কম্পন তৈরি না হয়। ফ্রেম প্রস্তুত হওয়ার পর তৈরি করা হয় ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্রাশলেস মোটর। এই মোটরের কেন্দ্রে থাকে স্টেটর, যেখানে পাতলা স্টিলের স্তর একত্র করে একটি চৌম্বকীয় কোর তৈরি করা হয়। এরপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে তার চারপাশে সূক্ষ্ম তামার তার পেঁচিয়ে তৈরি করা হয় শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক কয়েল। মোটরের আরেকটি অংশ হলো রোটর, যার ভেতরে বসানো থাকে শক্তিশালী নিউডিমিয়াম ম্যাগনেট। রোবোটিক্স যন্ত্র অত্যন্ত নির্ভুলভাবে এই চুম্বকগুলো স্থাপন করে, কারণ একটি ড্রোনের মোটর প্রতি মিনিটে প্রায় 40,000 বার পর্যন্ত ঘুরতে পারে। স্টেটর ও রোটর একত্রিত হয়ে তৈরি হয় একটি ছোট কিন্তু শক্তিশালী মোটর, যা পুরো ড্রোনকে আকাশে তুলতে সক্ষম। এরপর তৈরি করা হয় ড্রোনের মস্তিষ্ক, ইলেকট্রনিক সার্কিট বোর্ড বা পিবিসি। এই ক্ষুদ্র বোর্ডই পুরো উড়ানের নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় মেশিন হাজার হাজার ক্ষুদ্র ইলেকট্রনিক উপাদান বোর্ডের উপর স্থাপন করে, যার মধ্যে থাকে মাইক্রোপ্রসেসর, সেন্সর এবং মোটর নিয়ন্ত্রণ চিপ। এরপর তাপের সাহায্যে এই উপাদানগুলো স্থায়ীভাবে সোল্ডার করা হয়। সব অংশ প্রস্তুত হলে শুরু হয় সংযোজন প্রক্রিয়া। ড্রোনের ফ্রেমের 4টি বাহুর উপর মোটর বসানো হয়। তারপর কেন্দ্রে স্থাপন করা হয় ফ্লাইট কন্ট্রোল বোর্ড। এরপর মোটর, সেন্সর এবং পাওয়ার সিস্টেমের সব তার নিয়ন্ত্রণ করে বোর্ডের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে যুক্ত করা হয় জিপিএস মডিউল, ক্যামেরা এবং অন্যান্য সেন্সর। সবশেষে বসানো হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, যা পুরো সিস্টেমকে শক্তি সরবরাহ করে। হার্ডওয়্যার সংযোজন শেষ হলে ড্রোন যায় সফটওয়্যার প্রোগ্রামিং ধাপে। প্রযুক্তিবিদরা কম্পিউটারের মাধ্যমে ফ্লাইট কন্ট্রোল ফার্মওয়্যার ইনস্টল করেন এবং সেন্সরগুলো ক্যালিব্রেশন করেন। এরপর ড্রোন প্রায় কয়েক ফুট নির্ভুলতার মধ্যে নিজের অবস্থান নির্ধারণ করতে পারে এবং আকাশে স্থিরভাবে ভেসে থাকতে পারে। সবশেষে ড্রোনটি যায় ফ্লাইট টেস্টিং পর্যায়ে। একটি বিশেষ পরীক্ষামূলক এলাকায় ড্রোনকে উড্ডয়ন করানো হয় এবং প্রকৌশলীরা পরীক্ষা করেন এটি কতটা স্থিতিশীলভাবে উঠতে পারে, দিক পরিবর্তন করতে পারে এবং নিরাপদভাবে অবতরণ করতে পারে। সব পরীক্ষা সফল হলে ড্রোন প্রস্তুত হয়ে যায় বাজারে যাওয়ার জন্য। কাঁচামাল থেকে শুরু করে আধুনিক উৎপাদন লাইনের মধ্য দিয়ে একটি ড্রোন তৈরির এই যাত্রা আসলে সূক্ষ্ম প্রকৌশল ও উন্নত প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। শত শত ক্ষুদ্র অংশ একত্র হয়ে তৈরি করে একটি ছোট কিন্তু শক্তিশালী উড়ন্ত যন্ত্র, যা আজ আকাশে প্রযুক্তির নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।